সম্মানিত মসজিদের মুসল্লি খাওয়ার বিষয়টি নিয়ে কোরআন হাদিসে যথাযথ পর্যাপ্ত আলোচনা রয়েছে। হাদিস গ্রন্থের প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিভাবে খেতে হবে, কিভাবে পান করতে হবে তার একটি বিস্তারিত বিবরণ রয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, বাইহাকি, দারেমি, দাইলামি, মুসলিম সাইবা, মুসলিম হিব্বান, মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার, মুসনাদে আলা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থেই খাওয়ার একটি সুন্দর নিয়ম রয়েছে। সেখানে বিস্তারিত খাওয়ার বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আদমের ছেলেমেয়েরা শোনো, যখন তোমরা সালাত আদায়ের জন্য মসজিদে যাবে তখন সুন্দর পোশাক পরে যাও। এটা আল্লাহ তাআলার আদেশ। মসজিদে সালাত আদায় করতে গেলে স্বাভাবিক দৈনন্দিন যে পোশাক রয়েছে তার চেয়ে সুন্দর পরিষ্কার পোশাক হতে হবে বলে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সব সময়ের পোশাক যা সালাত আদায় করতে আসার পোশাক তা নয়, তবে বিশেষভাবে জুমার দিন আরও ভিন্ন। জুমার দিনে তিনি বলেছেন, মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো পরিবারকে করালো, অলাবিসা মিন আহসানে সিয়াবিহি, তার সুন্দর উপযুক্ত ভালো পোশাক পরল, তাহলে জুমার দিনের জন্য আরও ভিন্ন ধরনের পোশাক থাকবে যা দৈনন্দিন ব্যবহার হবে না। মাসা মিন তিবিন ইনকানা ইনদাহু, তারপরে গায়ে আতর লাগাবে যদি সম্ভব হয়। ওয়ামশিল আল মাসাজিদ, মসজিদে পায়ে হেঁটে যাবে। ওয়ালা ইয়াতাখাত্তা আনাকান নাস, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসবে না। তারপরে সালাত আদায় করবে যতদূর সম্ভব, ইমামের খুতবা শুনবে, ইমামের সাথে সালাত আদায় করবে। তাহলে প্রত্যেক পদক্ষেপ বাড়ি থেকে বের হয়ে রেখেছে যতবার, প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ সালাত আদায় করলে জানে কি হয় তাই হবে। 1 বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। 1 বছর সালাত ও সিয়ামের নেকি হবে প্রত্যেক পদক্ষেপে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নেকির অভাব নেই, যিনি নেকি দিবেন তার অভাব নেই। আপনার অত ব্যস্ততারও কোনো প্রয়োজন নাই। লেকিন লুটে নেবে কেউ, নেয় না তো কেউ। সূরা ইখলাস 3 বার পড়লেই কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। পড়ে কে? পড়ে না তো। যারা পড়ে তারা লুটেই নিচ্ছে, তারা ভোগ করবে কদিন পরই। কিন্তু আমি আর আপনি ফাঁকে আছি, যখন আমরা বুঝতে পারবো তখন আর ভোগ করার মতো কোনো পরিবেশ সুযোগ থাকবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুলু অশরাবু, খাও পান করো। পাশাপাশি 2টি শব্দ, ওয়ালা তুসরিফু, বেশি খায় না বেশি পান করো না। তাহলে এটাও আছে ওটাও আছে, বেশি খাওয়া বেশি পান করাও আছে। ওই হাদিসটা ঠিক যেটা আগে থেকে মা চাচির মুখে শুনতেন, যে 3 ভাগে ভাগ করে খেতে হয়। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাস। জি ঠিক আছে, যদি খাওয়া বেশি হয় তাহলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, শরীরে অসুখ হবেই, কাউকে বলা লাগবে না। পানির কারণে হোক খাওয়ার কারণে হোক তাকে ঠিক মতো চলতে দিতে হবে, কেননা যতটা শ্বাস প্রশ্বাসের প্রয়োজন ততটা মানুষের লাগে না। যদি আবার খাওয়া বেশি করে ওটা বন্ধ রাখেন তাহলে তো অসুখ হবেই। শ্বাস প্রশ্বাস দিয়ে একে চলমান করে রাখা হয়। তো শরীরে 24 ঘন্টায় যে শ্বাস প্রশ্বাস লাগে তাতে অনেক কম লাগে চলমান রাখার জন্য। তো খাওয়ার কারণে যদি এটা আরও কমে যায় তাহলে তো যে চলাচলের জন্য যেসব রাস্তা পথ আছে সব এমনি বন্ধ হয়ে যাবে। যার জন্য বেশি খায় না বেশি পান করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় যারা বেশি খায় বেশি পান করে আল্লাহ তাদের পছন্দ করেন না। পরের বাক্য আরো জটিল হয়ে গেল। আর এইখানে আরো একটা সতর্কবাণী, যে মানুষের খাদ্য পেটে কোনো মেশিন নাই, এটা ডলে দেওয়া হয় না। এটা একটা পানি আছে যে পাকস্থলীতে গেলে সেটা গলে যায়। যদি খাওয়া বেশি হয় পানি কমে যায় তাহলে বদহজম হবেই। মানে শরীরে যে পরিমাণ পানি দিবে
খেয়েছেন বেশি, যার কারণে পানি বেশি দিতে পারবে না, ও যা দেয় তাই দিবে, কিন্তু যদি খাওয়া বেশি হয়ে যায় তাহলে পানি কমে যাবে, তখন বদহজম হবে, ঝামেলা একটা বাঁধবেই। যার কারণে আল্লাহ তাআলা বলছেন বেশি খায় না, বেশি পান করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজের লোক নিতে চাইলে আগে তার সামনে খাওয়ার পেশ করতেন, যদি বেশি খেত তাহলে তাকে নিতেন না, বলতেন না কাসরাত লাকলা সোম, বেশি খাওয়া ধ্বংসের লক্ষণ। এই কথা বলে তিনি ফেরত দিতেন। আল্লাহ তাআলা খাওয়ার ব্যাপারে এই কথা বলেন। উমর ইবনে আবি সালমা, আবু সালমার ছেলে উমর। আবু সালমা এবং উম্মু সালমা আপনাদের সবার জানা আছে, অপরিচিত মানুষ তারা, অনেক দূর থেকে বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করেছিল। তাদের তেমন কোনো থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না, তারা খুব নিঃস্ব মানুষ হিসাবে দিন কাটাচ্ছিল। এ ঘটনা এসেছে যখন আবু সালমা মারা গেল, তখন উম্মু সালমা ভাবছেন যে মানুষ মারা গেলে কাঁদতে হয়, তো আমি তো অপরিচিত মানুষ, কেউ তো আমার কেঁদে দিবে না, আমি একাই কাঁদবো বেশি করে, তাই প্রস্তুতি নিলাম, কাঁদতে হয়। তো ইতিমধ্যে একটা মহিলা এসে আমাকে বলছে কাঁদার ব্যাপারে আপনার আমি সহযোগিতা করব। এই কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন। চলে এসে দেখলেন চোখ দুটা খোলা আছে। তখন এসেই বলছেন চোখ দুটা বন্ধ করে না কেন? যখন মানুষের আত্মা বের হয় তখন চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে বের হচ্ছে, ওইভাবে চোখ লাগিয়ে থাকে। আত্মা বের হয়ে গেল, চোখটা খুলে আছে। এই চোখ আর এই দেহ বন্ধ করতে পারবে না, কেননা আর শ্বাসের ভিতরে নেই, এইটা এখন অকেজ হয়ে গেছে, এইটা আর বন্ধ করতে পারবেন না, তাই চোখ খোলাই আছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা পাশে থাকবে তাদেরকে সতর্ক হতে হবে, তারা ওই সময়তের জন্য চোখটা বন্ধ করে দেয়। শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে টান দিয়ে আর বন্ধ হবে না, শরীর যতক্ষণ গরম আছে ততক্ষণ পর্যন্ত টান দিলে বন্ধ হয়ে যাবে, আর কিছুক্ষণ পরে শরীর যখন ঠান্ডা হয়ে যাবে তখন যতই টানেন ওটা আসবে না, আসলে আর থাকবে না, এরকম ক্ষমতা তার ভিতরে থাকে না। এই কথা বলতেই বাড়ির সবাই কান্নাকাটি করতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বাড়ি থেকে জাহান্নামের আগুন আল্লাহ বের করেছেন শয়তানকে, সেই বাড়িতে তোমরা আবার শয়তান নিয়ে আসছো কেন? কেন কান্নাকাটি করছো? কান্নাকাটি করা হবে না, মুখের কান্নাতে শাস্তি হবে আর চোখের কান্নাতে দয়া হবে। ভালোবাসা মহব্বতে ঝরঝর করে চোখের পানি বের হবে, তা হলো দয়া, তা জায়েজ। চিৎকার করে কাঁদা হবে, তা হলো না জায়েজ। এটা হলো জাহেলিয়াতের যুগের নীতি। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এসব জানা ছিল না, বাহিরের মহিলা। তারা পরে আরেকটা বাক্য আল্লাহ রাসূল বললেন যে তুমি আরেকটা দোয়া করো, ওয়াখলিফ লাহু খায়রান মিনহু, আল্লাহ তুমি এই আবু সালমা, তার স্বামীর নাম, আবু সালমা মারা গেছে তো তার স্থানে একটা ভালো মানুষের ব্যবস্থা করে দাও, তার চেয়ে ভালো। তখন উম্মু সালমা বলছেন বলেন কি, আবু সালমার চেয়ে কোনো ভালো মানুষ আছে? এটা তো আমি বিশ্বাসই করি না, তো আমি তার চেয়ে ভালো মানুষ চাইবো কি করে? আমার কাছে সবচেয়ে ভালো মানুষ আবু সালমা। তখন আল্লাহ নবী বলছেন দোয়া করো তো। কিছুদিন পর আল্লাহ রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছেন। তখন উম্মু সালমা বললেন ওহো, আমি তো বুঝতে পারিনি, ভালোর চেয়ে ভালো আছে এই কথাটা আমি জানি, কিন্তু আবু সালমার চেয়ে ভালো মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রস্তাব দিবেন এইটা তো আমি মনে করিনি। বুদ্ধিমতী মহিলা প্রথমে বলছেন দেখেন আপনি তো আমাকে বিবাহ করতে চাচ্ছেন, আমার কিন্তু ছেলে আছে, এদেরকে নিয়ে আপনি চলতে পারবেন কিনা বিষয়টি দেখেন। দ্বিতীয় হচ্ছে আপনি শহরের মানুষ, আমি হচ্ছে পল্লীর মানুষ, এই বিষয়টি আপনাকে ভেবে আমাকে বিবাহের প্রস্তাব দিতে হবে। তৃতীয় হচ্ছে যে আমার স্বামী ছিল, আমি আরেকজন পুরুষের সাথে চলা মানুষ, তাকে নিয়ে আপনি কিভাবে চলবেন? এই তিনটা প্রস্তাব উম্মু সালমা আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন বিবাহের পূর্বে। সে একজন বুদ্ধিমতী মহিলা, তা আগে থেকে বোঝা যায়, পরামর্শ উনি পরিস্থিতিতে দিতে পারেন। হুদাইবার যুদ্ধে ফিরে আসবেন, ওখানেই সব গরু কুরবানি করতে হবে। তো আল্লাহ রাসূল বললেন যে এখান থেকে ফিরে যেতে হবে, মক্কায় ঢোকা যাবে না, তোমরা এখানে কুরবানি করে দাও। সব চুপচাপ আছে, কেউ উঠে না, সব বুখারী মুসলিমের হাদিস। তোমরা কুরবানি করো, কেউ উঠে না। উমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে যাওয়ার কোনো প্রশ্নে আসে না, কুরবানি করবো কেন? কুরবানি তো মক্কা, এখানে মিনাই করবো, এখানে কেন? কেউ কথা বলে না, চুপচাপ আছে। কয়েকবার আল্লাহ রাসূল বলেন, কেউ সাড়া দিল না। তখন আল্লাহ রাসূল উম্মু সালমাকে গিয়ে বলছেন
কি করা যায়, ঘটনা তো এই, পরিবেশ পরিস্থিতি এই। চিন্তা করছেন কেন? আপনি উঠে গিয়ে নিজেরটা জবাই করে দেন তো। তখন আল্লাহ রাসূল ওখান থেকে বের হয়ে এসে নিজের কুরবানিটা জবাই করে দিলেন। এইবার সব সাহাবী তখন কুরবানি করতে লাগলেন। তারপর ইনি হচ্ছেন উম্মু সালমা। তো উম্মু সালমা একটা বাহির থেকে অন্য স্বামীর ছেলে নিয়ে এসেছিলেন, তার নাম উমার, উমার ইবনে আবি সালমা। উমার বলছেন, কুনতু হিজরান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের বাড়িতে লালন পালন হতাম। আমি ছোট ছিলাম, আমার মা আমাকে নিয়ে এসেছে, আমি রাসূলের বাড়িতে থাকতাম। ওয়াদি তাতিশু ফি শাহফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যেত, একবার এখানে হাত দিতাম, একবার ওখানে হাত দিতাম, একবার এখানে হাত দিতাম। তো এটা আমার পরিবেশ ছিল, আমি ছোট ছেলে, খাওয়ার নিয়ম আর কি বুঝি। তখন আল্লাহ রাসূল বলছেন, এই সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। একসাথে 3 কথা। প্রত্যেক পিতাকে এই দায়িত্ব পালন করতে হবে, মাকে এই দায়িত্ব পালন করতে হবে। কে পড়ে কে বলে, এমনিতেই চলে, চলছে তো, কোনো তো সমস্যা হয় না। অন্য ঘরের ছেলে, তাকে বলছেন বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও।